আন্দামানের আইটিনারিতে নীল আইল্যান্ড না থাকলে যেমন আপনাদের আন্দামান ট্রিপ ইনকমপ্লিট থেকে যাবে, সেরকমই এমন সুন্দর একটা জায়গায় এলে সুন্দর অ্যাফোর্ডেবল একটা বিচ রিসর্টের খোঁজটা সবার আগে জরুরি। আর তাই আজকের এই ভিডিওতে নীল আইল্যান্ডের এরকমই একটা সুন্দর অ্যাফোর্ডেবল বিচ রিসর্টের সন্ধান দেব আমরা টেরিফিক ট্যুরস। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেরিফিক ট্যুরস। আজকে আমরা চলে এসেছি নীল আইল্যান্ড। আর নীল আইল্যান্ডে আজকে আমাদের স্টে হচ্ছে সিলভার পার্ল বিচ রিসর্ট। তো চলো সবার প্রথমে তোমাদের রিসর্টটা একটু ঘুরে দেখাই। রিসর্টে প্রবেশের পরেই হাতে পেয়ে গেলাম ঠান্ডা ঠান্ডা একটা করে মাজা। তো এইটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া আর ডাইনিং হল একই সাথে। আর পুরো প্রপার্টিটা চলো ওদিকে তোমাদের দেখাই। খুব সুন্দর, একদম প্রাইভেট বিচ আছে, দারুণ লাগবে। আর মোটামুটি এখানে যে সমস্ত রেঞ্জের রিসর্ট মানে পাবে তোমরা, তার তুলনায় কিন্তু একটু অ্যাফোর্ডেবলই বলা যায়। তো এই হচ্ছে পুরো প্রপার্টি। পিছনে দেখো একদম বিশাল বড় একটা লন এরিয়া আছে, একদম গাছপালা ভর্তি। আর এদিকে কিন্তু পুরো কটেজ স্টাইলের রুমগুলো আছে। তাহলে চলো রুমগুলো দেখি একটু। এই যে এই লন থেকে গেলে সামনে হচ্ছে দেখতে পাবে পুরো নীল জল দেখা যাচ্ছে, একদম পুরো প্রাইভেট বিচ আছে। আর এইদিকে হচ্ছে রুমগুলো এরকম কটেজ স্টাইলে, অনেকগুলোই রুম আছে, এক একটাতে দুটো করে রুম আছে। আর এই হচ্ছে একদম সুন্দর ব্যালকনি করা আছে, বসার জায়গাও দেওয়া আছে। আর ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ, সামনে একদম পুরো সমুদ্র দেখা যাচ্ছে, সাদা বালি আর নীল জল। আর একদম গাছ পুরো ভর্তি, একদম গাছ ছায়া রয়েছে, কোনো রোদে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণই নেই। তো এই হচ্ছে আমাদের রুম, ভালোই স্পেস আছে। বেডরুমে দেখতে পাচ্ছ এখানে রয়েছে দুটো চেয়ার, এখানে আছে একটা ওয়ার্ডরোব, আর মোটামুটি ভালোই বড় বেড আছে। এখানে সমস্ত চা কফির কিট দিয়ে দিয়েছেন এনারা। এই আছে টিভি, এসি রয়েছে। আর এই হচ্ছে বেসিন, হ্যালো। আর এই হচ্ছে বাথরুম, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, সমস্ত কিছু ফেসিলিটি রয়েছে। তো এই হচ্ছে পুরো রুম। রিসর্টের সামনে রয়েছে পুরো নারকেল গাছ দিয়ে সাজানো বিশাল সুন্দর একটা বাগান বা লন এরিয়া, যেখান থেকে রিসর্টের কটেজ স্টাইল রুমগুলো দেখতে ঠিক এরকম লাগে। লন এরিয়াতে রয়েছে বসার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্টও। রিসর্ট থেকে সামনের বিচের ভিউটা ঠিক এরকম, সামনেই সাদা বালি আর দিগন্ত জোড়া নীল জল। রিসর্টের রাতের ভিউটাও জাস্ট অসাধারণ, সুন্দর করে আলো দিয়ে সাজানো চারিপাশটা। রিসর্টেই রয়েছে ইনহাউস রেস্টুরেন্ট, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের জন্য বিভিন্ন অপশান পেয়ে যাবে। আর রুমের সাথে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। এবার আসি নীল আইল্যান্ডে কিভাবে ঘুরবে আর কি কি দেখবে। নীল আইল্যান্ডে ঘোরার সব থেকে সহজ উপায় হলো স্কুটি ভাড়া করে নেওয়া, যার ভাড়া 600 টাকা পার ডে। দেখার জায়গা বলতে রয়েছে সীতাপুর বিচ, যেখানকার সানরাইজ দেখাটা কিন্তু মাস্ট। আর লক্ষ্মণপুর বিচ 1, এখানে আসতে হবে সানসেটের সময়, দিগন্ত জোড়া লাল আকাশ দেখার জন্য। আর নীল আইল্যান্ডের সব থেকে ফেমাস জায়গা হলো লক্ষ্মণপুর বিচ নাম্বার 2 এর ন্যাচারাল ব্রিজ, যা হাওড়া ব্রিজ নামেও বিখ্যাত। এছাড়াও এখানে গাইড হায়ার করে নিয়ে দেখতে হবে নিমো পয়েন্ট আর বিভিন্ন কোরালস, সাথে আন্ডার ওয়াটার মেরিন লাইফ, যার এক্সপিরিয়েন্স হবে অসাধারণ। আর বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য পারফেক্ট ডেস্টিনেশন হলো ভরতপুর বিচ, যেখানে জেট স্কি, স্নরকেলিং, গ্লাস বটম রাইড প্রভৃতি ওয়াটার স্পোর্টসের সাথে হয় স্কুবা ডাইভিংও।
নীল আইল্যান্ডের ডিটেইলড ভিডিও আছে আমাদের চ্যানেলে, ডেসক্রিপশন বক্স বা আই বাটন থেকে তোমরা ক্লিক করলে দেখে নিতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট।